আমি এখন কি করব? কোথায় যাব? কার কাছে আশ্রয় নেব? আমি যে এখন সর্বহারা। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও কি করব আমি, কি করব?
কোথায় যাবো বলো কোথায় বলো তাকে নিয়ে আমি সব ছেড়ে চলে এসেছি আজ আমাকে সে ছেড়ে সাগরের ভাসে ভেসে দিয়ে আজও চুপে রয়েছে কোথা তুমি বলে দাও কোথা তুমি বলে দাও। এখন আমি কি করবো কোথায় যাবো কার কাছে আমি আশ্রয় নেবো কোথা বলে দাও কোথা বলে দাও। কাশিমনগর থেকে ইব্রাহিম এখন পর্যন্ত ফিরে আসছে না কেন? তবে কি পাণ্ডব সৈন্যদের হাতে সে পরাজিত? আমি জানি ইব্রাহিম কাছে পরাজয় স্বীকার করবে না। আমি কি বুঝবো? সৈন্যদের সাথে যুদ্ধ করছে। এখনো ইব্রাহিম সৈন্যদের সাথে যুদ্ধ করছে। আমার মনে হয় এখনো পরাস্ত করতে পারেনি। শত্রু সৈন্য এখনো পরাস্ত করতে পারেনি। তা না হলে এতক্ষণে অবশ্যই ইব্রাহিম ফিরে আসতো। আমি ফিরে এসেছি জাহাপনা, আমি ফিরে এসেছি। বলো কি সংবাদ? বলো বলো কি সংবাদ? শত্রু সৈন্যদের পরাস্ত করে মহারাজ, আমি শত্রু সৈন্যদেরকে পরাস্ত করে আমি তাদেরকে পরাস্ত করে কাশীনগরকে আমি শত্রুমুক্ত করে পাণ্ডব সৈন্যদেরকে একটা একটা করে হত্যা করে বিজয়ের মালা পরে আমি দেশ অভিমুখে যাত্রা করেছি। সাবাস সাবাস ইব্রাহিম, তোমার রণকৌশলের প্রশংসা না করে পাচ্ছি না। তোমাকে আমার সেনাপতি হিসাবে পেয়ে আজ আমি ধন্য। শুধু তাই নয় মহারাজ, পাণ্ডব সৈন্যরা আমার হাতে পরাস্ত হয়ে এইভাবে অঙ্গীকার পত্র দিয়েছে যে আর কোনোদিন তারা আমার বিরুদ্ধে অস্ত্র চাপবে না। চমৎকার বুদ্ধি তোমার ইব্রাহিম। আমি বলছিলাম মহারাজ, ইব্রাহিম রণকৌশল এমন একে পরাস্ত করার মতো পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই। বলো বলো ইব্রাহিম, আজ এই বিজয় উল্লাসের দিনে আমার কাছে কি চাও? তুমি আমার কাছে কি চাও? আজ তুমি যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে খুশি করবো। না মহারাজ, পুরস্কারের লোভে ইব্রাহিম কখনো অস্ত্র ধরেনি মহারাজ। শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে পারলে ইব্রাহিম খুশি। সাহেব চলুন আজ বিজয় উল্লাসের দিনে কিছু আনন্দ আয়োজন করা যাক। চলো ইব্রাহিম, তাই চলুন মহারাজ। হত্যা হবে হবে কি ফসলার পথ কিন্তু একেবারে পরিষ্কার। আরে রিটার বাক্যকে সুপূর্ণ ভোগ করার জন্য কি ফসলা গুটির খা আর চলারে পরিণত হয়েছে। তাই তবে আজ শুধু ছাই রক্ত রক্ত আরে রক্ত হাবুডু মুখে আমাকে যে লক্ষ্যস্থানে পৌঁছতে হবে। পরাজিত সিংহলে বেগে
পরিষ্কার। আমাদের সরকার বাদুলে গড়ি কবটা করে খাও এই উজির সাহেব, হারিয়ে গেছে আমারে একে পালিয়ে গেছে। সহজবা জবল ধামাল, গড়ি খা ওই বচ্চদার ইব্রাহিম জবল গড়িয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি কি ভেবে পাচ্ছি না শত শত পাহারা থাকা সত্ত্বেও অশ্বপ্রায় সাহেব কি করে পালিয়ে গেল? আমিও তো তাই ভাবছি গড়ি খা এই মান ইব্রাহিম, তুমি আজ মুরগির হাত থেকে রেহাই পাবে না। আরে তুমি তোমার ষড়যন্ত্রের কথা আগে আমি তো বুঝতে পারতাম, তাহলে এই কাজ আমি কত বিশ্বাস করে দিতাম। হয়ে গেছে গড়ি খা ওই ইব্রাহিমকে বিশ্বাস করা আমাদের পুরো ভুল হয়ে গেছে। আমাদেরকে হত্যা করার করবে ইব্রাহিমকে হত্যা করার প্রয়োজন ছিল গড়ি খা। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন উজির সাহেব, ইব্রাহিম যেখানে থাকুক না কেন, এই মুরগির খাদ্য বানিয়ে করে হোক তাকে আমি খুঁজে বের করেই খাবো। তারপর আপনার বুকে ছুরি মেরে আপনার সামনে আমি নির্মমভাবে তাকে হত্যা করবো। তাই করতে হবে গড়ি খা। আমরা তাহলে যে আমাদের ভাগ্য কোনোদিন বাস্তবে পরে তো হবে না গড়ি কথাটা মনে রাখো। কেন উজির সাহেব, এই স্বপ্ন নিয়ে আমরা আগুনে চাপিয়েছি, কোনোদিন ব্যর্থ হতে দেব না। আমাদের সম্পর্কে আমাদেরকে জয়ী হতে হবে। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? চেষ্টা করো, তোমরা তাকে মারতে পারবে না। হ্যালো, আমার সন্তান জলের হাত থেকে অনেক অনেক দূরে চলে গেছে। আপনি কি বেগম সাহেবা বলতে চান? শুধু বলতে চাই না, তোমাদেরকে হারে হারে আমি বোঝাতে চাই। আমার খেয়ে আমার পরে আমার বুকে তোমরা ছুরি বসাতে চাইছো। তোমাদেরকে কি করবো? তোমাদেরকে বেগম সাহেবা, পারবে না। তোর ওই বাপ বুকে আমি আর বেগম সাহেবার নাম শুনতে চাই না। তোমাদেরকে হারে হারে আমি চিনি। তাই তো ভাবছি ওই বেইমানের কি শাস্তি হতে পারে। কি শাস্তি, কি শাস্তি। আমাদেরকে শাস্তি দিবে বেগম সাহেবা। কেন আমি তোমাদেরকে শাস্তি দেবো? শাস্তি? বেগম সাহেবা তো আপনারা জানেন না, আপনার হুকুম তামিল করার মতো এই রাজ্যে আমার উপহারে আর একটিও নাই। আরে নবাব বলে সারা মহলায় আজ আমার অনুগত। তাই নিজের ভাগ্যকে সুপর্ণ উত্তরে রাখতে চাই। আমি আমার অনুগত ভাবে এই নবাব তো হলে আপনাকে থাকতে হবে। নইলে আপনার স্থান হবে অন্ধকারে তার ধরে। কি? আমার বেতনভুক্ত কর্মচারী আমাকে বন্ধ করতে চায়? এত প্রশ্ন আর থাকে না।
আমাদের আমাদের শাস্তি আপনি কোনোদিন সচোখে দেখে যেতে পারবেন না। তাই এবার গিয়ে কারাকক্ষে বসে বসে খুদাকে গিয়ে স্মরণ করুন। তুমি এখান থেকে সরে যাও, তা হয় না বলে তোমাকে আমি হত্যা করবো। আমার অন্য কথা আমাকে আমি বড় কিছু এখানে রেখে যাবো না। এখনো বলছি তুমি ফিরে যাও, নইলে আমি তোমাকে পুত্র বলেও ক্ষমা করবো না। তুমি ফিরে যাও বাবা, তাই আমি জল্লাদের হাত থেকে তুলো রক্ষা পাবে না বাবা। দেখছে বাবা মেজার, এতদিন আপনার প্রতিফলিত হয়ে এতটুকু বড় হয়েছি। জীবনে আপনাকে আমি আমার মা বলে জেনে এসেছি। আজ সন্তান হয়ে মাকে বিপদে ফেলে ফেলে দিতে পারবো না। আপনার জন্য যদি বাধ্য হয় বাবা। এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, নইলে যে আমার অশ্বখানা তোমার মুখে বসিয়ে দেব। আর আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে। এমন বিষয়টাকে মুক্তি দে। নইলে জীবন আপনাকে মুখ করতে হবে। তবে তবে পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করবো না। যে পুত্র পিতার বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, প্রয়োজন হলে তাই করবো পিতা। তবু আপনার এই অন্যায় শাসনকে আমি কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না কেন? এবং আমি কিছুদিন পাঠাতে পারবো না। সন্তান ছেড়ে নইলে আমার হাতের অস্ত্র করা আপনার বুকটা ভেদ করবে। এক বড় সাহস, তবে বেআইনি মুখ খারাপ। তোর আম্মু তাকে রক্ষা করবে। নিয়ে যাও তুর্কি খা। বেগম সাহেবা, আপনি আগুনে তুমি ঝাঁপ দিয়েছো, আমার এই অভিশাপে তুমি কোনোদিন বাঁচতে পারবে না। ওই খোদা যদি সত্য থাকে, তাহলে এর বিচার তুমি একদিন পাবে, একদিন পাবে। তুমি আমার সময়টাকে দূরে দাও তারে। ভবিষ্যতে আর কোনোদিন পিঠার বিরুদ্ধে অপমান করতে এসো না, নইলে তোমাকে আমি কোনোদিন ক্ষমা করবো না বলে দিলাম। তাই যাচ্ছি পিতা। তবে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। ওই নবাব মহলে আপনাদের বিরুদ্ধে প্রতিবাদ করে কেউ না থাকলেও আমি চাই কোনোদিন চুপ করে বসে থাকবো না। সুযোগ পেলে আপনাদের মনে সরকারকে কঠোর শাস্তি দিয়ে মারবো।
হচ্ছে। আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, জলে তৃষ্ণা যে আমি একেবারে মরে যাবো। ওফ খোদা, ওফ খোদা, এই বনমাঝে আমি জল কোথায় পাবো? কার কাছে বলবো? আমাকে এক ফুটা জল দাও। জানো ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না ইব্রাহিম ভাই। ঠিক আছে জামাল, তুমি এই তলোয়ার কানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি এখানে একটু জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে গলিয়ে এলো। দেখি কিসের বাতাস শোনা যাচ্ছে? তবে কি আমরা জানাবে একটা এসে পড়েছি? না না না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। এখানে তুই কি করছিস? ও আচ্ছা মানব আছে। তার আগে বলো তুমি কে? আমি বড় রাজ আছি। দেখি আমি বনের রাজ আছি। আর বল তোর কি আছে? আমি তোর জব আছি, সরে যাওয়ার সামনে থেকে, নইলে এই তোমার হাতে তোকে আমি হত্যা করবো। একটা ছোট্ট রেখা আচ্ছা হিমা আমার বনের মাঝে এসে আমাকে হতাম করিবে। এর আগে তুই আমি তোকে হতাম করিয়া দিই। সাবধান জঙ্গে, হুঁশিয়ার রেখা আমি তোহাকে জানে কথা করিয়া দিবে। তাহলে তোরে রক্ষা করবে। তুই আমাকে মাফ করে দে ভাই। এখান থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে আমি ক্ষমা করলাম। দূর হয়ে যা। যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ঠিক আছে, ঠিক আছে আজ আমি চলে গেলাম। আজ আমি চলে গেলাম। তুই আমার জীবন বাঁচিয়েছিস। তুই আমার জীবন বাঁচিয়েছিস। কোনোদিন তোমার কোনো বিপদ আসে যদি তোহার কোনোদিন বিপদ আসে তুই আমাকে স্মরণ করবে। তুই আমাকে স্মরণ করিবে। আমি তোকে আমি তোহাকে রক্ষা করিব। খোদা, আর তো কত দুঃখ তুমি আমাকে দেবে। আমি যে আর চলতে পারছি না, হ্যালো তৃষ্ণায় যে এখন আমি উঠা জলে পড়ে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। দয়া করো
এই জগতে তুমি সারা ও খোদা নাই কোনো রসা ও দয়া করো তুমি কালী জয় শুভ শম্ভু কালী তুমি বাবা আমি এক সংসার থেকে সন্ন্যাসী ডাক শুনে তোর ডাক শুনে আর থাকতে পারিনি বল তোর আসল পরিচয় হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন? শরীরটা যে জ্বরে পুড়ে যাচ্ছে। কালী জয় শুভ শম্ভু কালী জয় শুভ শম্ভু তুমি আমাকে বাঁচালে বাবা নইলে যে আমি ঠয় মরে যেতাম জামাল জামাল কোথাও জল পেলাম না রে ভাই দেখি আপনি জামালকে নিয়ে বসে আছেন তোদের খেদমত করার জন্যই ঈশ্বর আমাকে পাঠিয়েছে। তোরা নিশ্চয়ই কোনো বিপদগ্রস্ত তাই না? হ্যাঁ বাবা আমরা আজ আশ্রয়হীন সন্ধ্যা প্রায় ঘনে এসেছে তাই আজকে রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম ঠিক আছে, তোদের আর কিছু বলতে হবে না, আমি সব বুঝে গেছি। কালী জয় শুভ শম্ভু কালী রিং 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 গং কালী এই নে, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তোদের কাছে আসবে না। এবার চল আমার সাথে। ঠিক আছে বাবা ভিখারি কি মানুষ নয় তাদের প্রাণে কি প্রাণ প্রীতি ভালোবাসা থাকতে পারে না না রে কাজল না এদের প্রাণে ভালোবাসা থাকাটাও যে অপরাধ বাবা কাজল
কেমন করে বাবা তাই তো তোকে আমি বলছি তুই ওই ময়নার ভালোবাসাকে বলে যা। আমি যে ময়নাকে কোনোদিন ধরে ডাকতে পারবো না বাবা। ভালোবাসা ভুলিব আমি যেদিন তাকাই আমার ময়না দেখতে পাই, আমার ময়না কোথায় পাই। মুখে রহাসি যেমন পূর্ণিমার শক্তি ময়না হলো উদাসী। বিপদের মুখে ঢেলে দিব না। এখনো ছেলেটা কোনো কিছু শিখতে শিখিনি। যদি সে শিখত তাহলে এই অত্যাচারী চাবুকের গা তাকে সহ্য করতে হতো না। সেই জন্য তোকে জানাতে এসেছি, তোর ছেলেকে যদি শাসন না করতে পারে তার প্রতিফল তোকে ভোগ করতে হবে। সর্বোচ্চা আমার অপরাধ ক্ষমা করুন উজির সাহেব। আমি কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব।
আমি আজই সেই পথ আমি আমি আজই সেই পথ বন্ধ করে দেব। মনে রেখে কথা বলে তোর ছেলে তোর মৃত্যুকে ডেকে হচ্ছে। জীবনের মায়া থাকে যদি জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে আমি তোকে কখনো ক্ষমা করবো না। আমার শেষ এই হলো আমার শেষ কথা।
তুই আমাকে বাঁচতে দিলি না, তুই আমাকে বাঁচতে দিলি না। বলো বোন, কে তুমি? কেন তুমি এখানে এসেছো? জবানপুরে উজিরের রামকন্যা মাতৃনয় থেকে আমার বাড়ি থেকে বাড়ি ফিরে যেতেছিলাম, তেমন সময় ডাকাতি আমার আক্রমণ করলো। আমার সাথে কে কে ছিল? অনেক অনেক সৈন্য সামন্ত ছিল। ওরা তোমাকে রক্ষা করতে পারেনি? দস্যুর আক্রমণে সবাই টিকতে পারেনি। আমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল, তাই তোরা প্রাণের মায়ে পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে প্রাসাদে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, তার আগে এসো, তোমাকে তোমার প্রাসাদে নিয়ে চলি। এসো। তাই হ্যালো হ্যালো হ্যালো। সাহেব, আপনার কি অভিযোগ? আমার অভিযোগ, আমার কোনো অভিযোগ নেই মহারাজ। তবে আমার একটি কথা কি জানো? আমার একটা কন্যা হরিবানু এখনো বিরাট ছাড়া আমি মিছিল চিন্তিত। আমার সৈন্যরা কি ফিরে এসেছে? ওরা সঙ্গে করে পরিবারকে নিয়ে আসবে উজির সাহেব। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? আমাদের পরিবারকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? ধরে নিয়ে গেছে। হ্যাঁ মহারাজ, মাতৃলয় থেকে ফেরার পথে হঠাৎ করে এক দুর্বৃত্তের দল আমাদের আক্রমণ করে পরিবারকে নিয়ে পালিয়ে গেছে। তোমরা তখন কি করছিলে? আমাদের সৈন্যরা ওরা আক্রমণের মুখে টিকতে পারেনি মহারাজ, আর আমি কোনো মতনে প্রাণ নিয়ে পালিয়ে এসেছি। আর বলতে হবে না, যাও আমার সম্মুখ থেকে, অপদার্থের দল। একই খানে তুমি আমার একমাত্র পরিবারকে তুমি আমার কাছ থেকে চিনিয়ে নিলে। উজির সাহেব, বলুন মহারাজ, এখন আমি কি করবো? কোথায় যাবো? কেমন করে আমার পরিবারকে খুঁজে পাবো? এই ব্যাপারে আপনাকে কোনো কিছু ভাবতে হবে না উজির সাহেব, আমি সব ব্যবস্থা করবো। আমার মনকে ঠিক রাখতে পারছি না মহারাজ। আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেমন করে হোক আপনার পরিবারকে ফিরে আনবো। শুধু তাই নয়, যেই দুর্বৃত্তের হাতে আপনার কন্যা পরিবার অপহৃত হয়েছে, তাদেরকে, সেই শয়তানদেরকে ধরে এনে আপনার সম্মুখে নির্মমভাবে করবো হত্যা। আর কোনো প্রয়োজন হবে না মহারাজ। আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে নিয়ে এসেছি। তাই আমার পরিবারও বাজান, পরিবারও
নির্মম ভাবে হত্যা। তাই করুন সেনাপতি কাকা, তাই করুন। এইভাবে আপনি আমাকে চাবুক না মেরে আপনি আমাকে হত্যা করুন। এই যন্ত্রণা থেকে আপনি আমাকে হত্যা করে মুক্তি দেন। আর পূর্বে সহ্য করে আমার চাবুকের আঘাত। সইতে যেতে পারে হবে ঈশ্বরের বাচ্চা। অসামাজিক হানা সারে মুরাইলা। ও ভাইজান রহিলা গো দায় জগতে নাই গো মালা নাই গো চিন্তা গো ভাইজান। ও ভাইজান নাই তো দুধের ভাইয়া নবদের সইতে যেতে হবে ঈশ্বরের বাচ্চা। আয় চাবুকের আঘাতের মতো সাত তোকে আমি দেখে দিচ্ছে। হায় হাতে ধরি পায়ে পড়ি ক্ষমা করে দূরে।
করতে পারবে না। আমি রক্ষা করবো শয়তান। কে তুমি? আমি দস্যু কালী খা। আরে দস্যু কালী খা। দস্যু কালী খা। যদি প্রাণের মায়া থাকে তাহলে স্থান ত্যাগ কর। নইলে আমার হাতে অস্ত্র দিয়ে তোকে আমি এই মুহূর্তে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। আমি প্রস্তুত। তাহলে ধরো প্রস্তুত হোক, আর বউতে কত শক্তি আছে দেখা যায়। এবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সাবধান শয়তান। এক পাও নড়াচড়ার চেষ্টা করলে আবার হাতের পিস্তলের আঘাতে তোর মাথার খুলিটা উড়িয়ে দেবো। মানে তুমি আমাকে হত্যা করবে? প্রয়োজন হলে তাই করতো, কারণ এমনি পাবে তোমরা নিরীহ প্রজাদেরকে ধরে এনে মেরেছ চাবুকের পর চাবুক। আমরা নীরবে সহ্য করবো না তোমাদের হাতের চাবুক কেড়ে নিয়ে শয়তান তোমাদের পৃষ্ঠে মারবো আমরা। কালী খা। হুঁশিয়ার বেঈমানের দল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। মামা মানে আমার বাবাকে ক্ষমা করো কালী খা। এই যে আমি চলে যাচ্ছি। শয়তানের বাচ্চা, তুমি ভাই আমি তবে ভাইজান মহিলাকে মুক্তি করে প্রাসাদের বাইরে রেখে এসেছি। এবার এসো আমার সঙ্গে, তোমাকে প্রাসাদের বাইরে নিয়ে যায়। তবে যাবার বেলা তোমাকে একটা কথা বলে যাচ্ছি, জীবনের বিনিময় হলেও জীবনটা চলে গেলেও কোনোদিন মহিলাকে তুমি বুঝতে পারবে না, এমনকি কষ্ট দিতে পারবে না। তাই হবে ভাই, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমার এই জীবন থাকবে হ্যাঁ, আমিও তাই চাই। জীবনে কোনোদিন যদি আমি শুনি তুমি মাইনাকে কষ্ট দিয়েছ, সময় করতে পারে এই পৃথিবীর সবাই সময় করতে পারে ৩৬ কোটি দেব দেবতা, কিন্তু তার কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। চলে এসো আমার সঙ্গে। তাই চলো ভাই। প্রিয় নাটকের ভাই বোনেরা, আচ্ছা বুঝি পূর্ণিমার তো হইল না ভাতিজা। খেলা যে অনেক হয়ে গেল, এখনো পর্যন্ত খেলাঘাটে
ও তোমার কি হয়? ও আমার স্বামী। শুধু আমি তোমার চেহারার সাথে ওর তো মিল পড়তাছে না, না পার করুন যাইব না। সত্যি বলছি ভাই, বিশ্বাস করো, ও যে আমার স্ত্রী। আবারও মিশা পাইলা? শুধু স্বামী স্ত্রী হইতো, এ দুজনের একটা মিল থাকতো। আচ্ছা মাঝি ভাই, তোমরা দুজন সম্পর্কে কি হও? ও আমার শালা, মানে আমার গিন্নির একবারে সূত্র চাচাতো ভাই। তাহলে নিশ্চয়ই তোমার বইয়ের রংটা এমন ভূতের মতনই কালো। আচ্ছা কইছো বউ, এটা করুন লাগবো না। সত্যি যদি তাই হবে
যান শাস্তির ভয়ে এই তারে কোনোদিন কর্তব্যের অবহেলা করেনি। আমি যান আমার জীবনের মায়া ছেড়ে দিয়ে আমি আপনাকে যেমনি করে হোক আপনাকে মুক্ত করে আমি রাজ্যের বাইরে নিয়ে যাব। তুমি কি পারবে বাবা? সত্য বাবা ভেঙে আমাকে মুক্ত করে নিয়ে যেতে? পারবো পারবো আমি যান, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন। আমি যান আমি যেন পারি আপনাকে মুক্ত করে এই রাজ্যের বাইরে নিয়ে যেতে। নো, তাকে নিয়ে যেতে পারবে না। ফৌজির সাহেব, আপনি কি আমার কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে? অবশ্যই সাগর ছাড়িয়ে গেছে তোরে। আমার বিনা অনুমতি নরককে প্রবেশ করেছে কার অনুমতিতে? মানুষের অধিকারে। এবার বলুন আপনি পথ ছাড়বেন কিনা? অসম্ভব। আমার হাতে অস্ত্র থাকতে আমি এখান থেকে নড়বো না। বেশ, আমিও নিরস্ত্র নয় উজির সাহেব। আপনার যদি এতই সাহস থাকে তাহলে ধরুন অস্ত্র, ধরুন যুদ্ধ, দেখা যায় কার মুহূর্তে কত শক্তি আছে। আমিও প্রস্তুত। এমন কে রক্ষা করবো তোদেরকে? আমি রক্ষা করবো উজির সাহেব। আপনি যদি বাড়াবাড়ি করেন তাহলে এই পিস্তল লাগাতে আপনার মাথার খুলে আমি উড়িয়ে দেব। ভয় পাবেন না উজির সাহেব, আজ আমি আপনাকে হত্যা করবো না। হত্যা করবো সেদিন যেদিন আপনাদের অত্যাচারীর শেষ পতন হবে, সেই দিন আমি হত্যা করবো। চলে আসুন আমি যান। ওরা কে কোথায় আছিস? ওই তোরে কে বন্দি করে? কাকে সরে দেবো এই মূর্তিটা? আমার গলার পথের কাটা আমার জলের পথের কাঠা এই ময়নাকে সে ময়নাকে সেই জন্য তোমার কাছে ছুটে এসেছি মূর্তিরা। এই জন্য তোমার কাছে ছুটে এসেছি মূর্তিটা। সেজন্য মানে আমি যেদিন আমি কি সুন্দরী ময়নাকে আমার হাতে তুলে দিতে পারো, আমার হাতে তুলে দিতে পারো, তোমাকে 500 টাকা বকশিশ তাহলে তোমাকে আমি 500 টাকা বকশিশ দিব। বলো পারবে? বলো পারবে? ও পারবো, সব খুব পারবো ঘুষু ভাই, খুব পারবো। সেই অপেক্ষায় দিন গুনছি। তাহলে আমি সে অভিজ্ঞতা দিন বলছি। তুমি চিন্তা করো না, আমি ওই দিনের অপেক্ষা করছি। তুমি এখানে থাকো, আমি আসছি। এরা এলাকা মর্জিনা জেনে রেখো বলছি না, তাহলে তোমার আমার পথ একেবারে পরিষ্কার। সেই সঙ্গে কাজল হবে তোমার, সেই সঙ্গে কাজল হবে তোমার, ময়না হবে আমার। আর ময়না হবে আমার। আমার এক দিলে পাখি তাহলে একদিনে দুই পাখি শিকার, একদিকে ময়না একদিকে ময়না আর একদিকে আর অন্যদিকে সুন্দরী মর্জিনাম। কাজল, কাজল, তোমার স্থান হবে আজ তোমার তার হবে রূপনগর। আর রূপনগরের কারাগারে। আর কতদিন চলতে হবে তাই? আমি যান ওই বনটা পাড়ি দিতে পারলে আমরা লোকালয়ে পৌঁছে যাব। কিন্তু আমার যে চলতে, আমি যে চলতে পারছি না বাবা, আমি কি আর চলতে পারছি না বাবা, বড্ড ক্লান্ত লাগছে। বড্ড ক্লান্ত লাগছে। ঠিক আছে আমি যান, এখানে না হয় আমরা বিশ্রাম করি, আবার হাঁটতে শুরু করবো। আমি যান বলতে পারো তারে
পাবো? হলো যে আমার আজ কতদিন হলো আমার ছেলেকে আমি দেখতে পাই না। তাকে দেখার জন্য মনটা আজ তাকে দেখার জন্য মনটা আজ আমার ব্যাকুল হয়ে উঠেছে। বলো বলো তাই, কোথায় গেলে আমার জামাইকে আমি দেখতে পাবো? আমি তো তাই ভাবছি আমি জান শাহজাদা জামাল কোথায় আছে, কেমন আছে, কোথায় গেলে তাকে দেখতে পাবো? ওগো খোদা, তুমি আমার জামাইকে ফিরিয়ে দাও খোদা। আমি যে তার সন্তানের পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আজ কতদিন হলো তার মুখের মা ডাক আমি শুনি না। জানি না খোদা, আজ বাচ্চা আমার কোথায়, কেমন আছে, কিভাবে আছে, কিছুই আমি জানি না। আমি তার মুখের ডাক শোনার জন্য এখনো যে আমি পথ চেয়ে আছি খোদা, পথ চেয়ে আছি। দেখি তারে কি তারে? কিসের রক্ত আসি বেশি আছে কিসের অট্টহাসি ভেসে আসছে? হয়তো কোনো দানবের আশ্রয় এসে পড়েছি আমি জান, তবে আপনি ভয় পাবেন না। আপনার তারেক যতক্ষণ আপনার সঙ্গে থাকবে পৃথিবীর এমন কোনো শক্তি নেই আপনাকে একটু ক্ষতি করতে আমি চান। হয়তো এদিকে আসছি, আমার ভয় হচ্ছে আমার ভয় করছে। তাহলে চলো আমরা এখান থেকে পালিয়ে যাই। আমি জান ভয় পাবেন না, আপনার ছেলে তারেক যতক্ষণ আপনার সঙ্গে থাকবে ততক্ষণ আপনার ক্ষতি করতে পারবে। আরে তাই আমি জান এই যে দেখছি দানবরা এই যে দেখছি দানবরাজ। এখন উপায় কি? ভয় পাবেন না আমি জান, মোকাবেলা করবো ওর সাথে আমি মোকাবেলা করব। আজ খাবো আজ খাবো রক্ত খাবো মানুষের মাংস খাবো, রক্ত খাবো রক্ত খাবো। মরে যা শয়তান। সরে যা শয়তান, নইলে তোমরা লাগা নইলে তোর বাড়ির আগাতে তোর মাথাটা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। মানুষ খাবো মানুষ খাবো, মানুষের রক্ত খাবো, একটা জ্যান্ত মানুষ খাবো। চলো বাবা চলো বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই। রাক্ষস আমাদের খেয়ে নইলে ওই রাক্ষস আমাদেরকে ছেড়ে দেবে না। না বিজয়, হত্যা না করে আমি ওকে হত্যা না করে আমি একটু যাব না বিজয়। মরে যা শয়তান। সরে যা শয়তান, না, যাবো না। শুধু রক্ত খাবো। মরে যাবো আমি জানো না। তো তারে নষ্ট করে যাবে রক্ষা করো অগোকে কোথায় ওগো, দেখো তা চোরা। তুমি আজ এই দানবের হাত থেকে তুমি আমাদেরকে বাঁচাও, বাঁচাও। যাবি কোথায় তোমরা যাবে কোথায় জানি না বাবা জানি না বাবা, যেখানে আশ্রয় পাবো সেখানে যাবো যেখানে আশ্রয় পাবো আমরা সেখানেই যাবো। ঠিক আছে মাইজি ঠিক আছে যখন আমাকে আমি তোর ছেলে আছি আমি